দেখো আজ আমরা বুঝবো কাইন্ডস অফ সেন্টেন্স মানে কি, বাক্যের প্রকারভেদ বা বাক্য কত প্রকার। দেখো এখানে 5 প্রকার বাক্যের কথা বলা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি, বাংলাতে যাকে আমরা বলি বিবৃতিমূলক। ইন্টারোগেটিভ, যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় যে বাক্যগুলো দ্বারা। ইম্পারেটিভ, যে বাক্যগুলো দ্বারা আমরা আদেশ করি অথবা অনুরোধ করি, মানে রিকোয়েস্ট করি কিংবা অর্ডার করি। অপটেটিভ কি, যে বাক্যগুলির দ্বারা আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করি। এক্সক্লামেটরি কি, আমাদের ফিলিংটা প্রকাশ করি, আবেগমূলক বাক্য। এবার দেখো এই 5 রকমের বাক্যকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। মানে এই 5 রকম বাক্য আবার হ্যাঁবাচক হতে পারে অথবা না বাচক হতে পারে। এবারে চলে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন কি, কি দেখে বুঝবো যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে? যে সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, এছাড়া প্রিপোজিশন অথবা অ্যাডভার্বিয়াল কিন্তু থাকতে পারে। দেখো সাবজেক্ট কি, আগে বুঝি। সাবজেক্ট মানে কি, যে কাজ করে। বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো। এছাড়া ভার্ভ, ভার্ভ কি, যে শব্দটার দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা কি বলি? ভার্ভ বা ক্রিয়া। অবজেক্ট কি, বাক্যকে সবসময় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এবারে চলে আসি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের শেষে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে সবসময় এস বা ইএস আমরা অ্যাড করি। এবার এস বা ইএস কখন বসে সেটা পরের একটা ভিডিওতে বলে দেব। এক্সাম্পল দেখে নাও, সুমন ইটস রাইস। কে ভাত খায়? সুমন। সুমনটা কি এখানে? সাবজেক্ট। খাচ্ছে, এখানে ইট, এটা কি সাবজেক্ট না ভার্ভ? ভার্ভ। কি খাচ্ছে, বাক্যকে আমি যখন কি দিয়ে প্রশ্ন করছি তখন আমি কি পাচ্ছি? রাইস। তাহলে সেক্ষেত্রে রাইসটা কি? অবজেক্ট। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একমাত্র উপায় হচ্ছে এখানে সাবজেক্ট থাকবে না। প্রথমেই বলি সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট এখানে উজ্জ থাকবে। সাবজেক্ট আছে কিন্তু সেক্ষেত্রে ডিরেক্টলি কিন্তু সাবজেক্টটা বসবে না, প্রথমেই ভার্ব বসবে। তাহলে যে সেন্টেন্সের প্রথমে ভার্ব বসে তাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু সেক্ষেত্রে আদেশ কিংবা অনুরোধ বোঝাবে বাক্যটির দ্বারা। এবারে চলে আসি প্যাটার্ন। দেখো ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে। এছাড়া তোমার থাকতে পারে ভার্ব প্লাস হয়ার, মানে কোথায় বোঝাবে। ধরো আমি তোমাকে বলছি কাম হিয়ার, এখানে আমি কিন্তু বলছি না ইউ কাম হিয়ার, তুমি এখানে এসো, জাস্ট এমনি বলছি কাম হিয়ার। কাম ভার্ব আছে, হিয়ার এখানে তোমার জায়গা বোঝাচ্ছে, অর্থাৎ হয়ার দিয়ে প্রশ্ন করছে কোথায় এসো? এখানে এসো। রিকোয়েস্ট বোঝালে ভার্বের সাথে সবসময় প্লিজ বা কাইন্ডলি যোগ হয়। বোঝা গেল? যে সমস্ত সেন্টেন্সে আমরা অনুরোধ করব সেক্ষেত্রে সবসময় প্লিজ বা কাইন্ডলি অ্যাড করে আমরা সাবজেক্টটা বলবো, সেন্টেন্সটা বলবো। দেখো কাইন্ডলি গিভ মি গ্লাস অফ ওয়াটার, এখানে কি হবে? কাইন্ডলি, আমরা কি অনুরোধ করছি, তাহলে কাইন্ডলি গিভ মি গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। বোঝা গেল? এক্ষেত্রে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স।